হ্যালো সবাইকে, সালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব পাইথনের বিভিন্ন রকমের ডাটা টাইপ সম্পর্কে। তো পাইথনে অনেক রকমের ডাটা টাইপ আছে, তার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে ডাটা টাইপগুলো সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা দেখব হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ কী, তারপর হচ্ছে দেখব ফ্লোটিং ডাটা টাইপ কী, এরপর দেখব হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ কী, তারপর লিস্ট, টাপল এবং ডিকশনারি। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে স্ট্রিং নিয়ে একটু বেশি করে আলোচনা করতে হবে, কারণ স্ট্রিংয়ের বিষয়গুলো একটু লেন্দি। তারপর হচ্ছে লিস্ট নিয়ে একটু বেশি আলোচনা করতে হবে। লিস্ট নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও বানাইছে, আপনার লিস্টের ওই ভিডিওটা দেখে নেবেন। তারপর টাপল, তারপর ডিকশনারি আমরা আলাদা ভিডিও বানাবো। আচ্ছা, সো প্রথমে আমরা দেখব ইন্টিজার টাইপ ডাটা আসলে কী। তো ইন্টিজার টাইপ ডাটা কি? এটা হচ্ছে মূলত পূর্ণ সংখ্যা ভিত্তিক যে ডাটাগুলা, যে সংখ্যাগুলো, সেগুলোকে আমরা বলি ইন্টিজার টাইপ ডাটা। যেমন হচ্ছে 5, 10, 15, 20 এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলোকে বলা হয় ইন্টিজার টাইপ ডাটা। তো আমরা যদি সাপোজ দেখি কীভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং সেখানে কীভাবে একটা ইন্টিজার টাইপ ডাটাকে অ্যাসাইন করতে হয়, সেটা আমরা একটা ভিডিওতে অলরেডি দেখাই ফেলছি। তো আপনারা ওই ভিডিওটা দেখবেন। তো ভেরিয়েবল আমরা কীভাবে ডিক্লেয়ার করি, যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিব, তারপর হচ্ছে ইকুয়াল দিব, তারপর হচ্ছে ওই কোন ধরনের ডাটা টাইপ আমরা অ্যাসাইন করবো সেটা দিব। তো আমরা দিব হচ্ছে একটা ইন্টিজার টাইপ ডাটা। তো আমরা বলতেছি কি, যে সংখ্যাভিত্তিক ডাটাগুলো হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা, পূর্ণ সংখ্যা। যেমন আমরা সাপোজ দিলাম 100। ওকে, সো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তার মধ্যে হচ্ছে ভ্যালুকে অ্যাসাইন করলাম। এখন যদি আমরা প্রিন্ট করে দেখতে চাই, আমরা সাপোজ কিছুই দেখবো না, জাস্ট হচ্ছে কি দেখবো, যে 100কে দেখবো, তাই না? মানে 100কে প্রিন্ট করছে, আমরা হচ্ছে এই আউটপুট হিসেবে 100কে দেখছি। আচ্ছা, তো এই যে 100কে দেখলাম, এটা আসলে কোন ধরনের ডাটা টাইপ সেটা দেখার জন্য পাইথনে একটা মেথড আছে, সেটাকে বলা হচ্ছে টাইপ। তো টাইপ লিখে জাস্ট হচ্ছে ব্র্যাকেট দিয়ে সেখানে যদি আমরা এই এটাকে পাস করে দিই, তাহলে বলবে যে এর ভিতর কোন ধরনের ডাটা টাইপ আছে সেটা আমাদেরকে রিটার্ন করবে। তো আমাদেরকে বলতেছে কি, এই যে এটা হচ্ছে কি একটা ইন্টিজার টাইপ ডাটা। ওকে, সো এইটাই হচ্ছে মূলত ইন্টিজার টাইপ ডাটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। সংখ্যাভিত্তিক ডাটাগুলো মূলত ইন্টিজার টাইপ ডাটা, এতটুকু মনে রাখলে হবে। আচ্ছা, তো এইটা গেল। এখন আমরা দেখব ফ্লোটিং ডাটা টাইপ। এটাও একদম সেম, জাস্ট ফ্লোটিং মানে হচ্ছে ফ্র্যাকশনাল ডাটা টাইপগুলো আর কি, মানে দশমিক ডাটা টাইপগুলো। আমরা যখন কোড করবো তখন আমাদের অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে ফ্র্যাকশনাল ডাটা টাইপগুলো আসবে, অর্থাৎ দশমিক ডাটা টাইপগুলো আসবে। তো এটাও আমরা দেখতে পারি সেমভাবে। সাপোজ আমরা দিলাম এ ইকুয়াল হচ্ছে 100.5, এটাই দিলাম। দেওয়ার হচ্ছে আমরা যদি প্রিন্ট করতে চাই, এখন এর টাইপটাকে আমরা প্রিন্ট করবো। খেয়াল করবেন, এখন আমরা এই যে টাইপ দিয়ে তারপর হচ্ছে আমরা এ দিচ্ছি। আগে কি আসছিল, আগে হচ্ছে এটা একটা ইন্টিজার বলছে, এখন আমরা প্রিন্ট করে দেখি এটা কি বলে। এই যে বলতেছি এটা একটা ফ্লোটিং ডাটা টাইপ। ওকে, সো এটাও খুব সহজ, যে ফ্লোটিং ডাটা টাইপকে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব স্ট্রিং ডাটা টাইপ নিয়ে। এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো, কারণ এটা অনেকগুলো বিষয় আছে যেটা হচ্ছে এই ভিডিওতে কভার করা সম্ভব নয়। তো আমরা স্ট্রিং নিয়ে আলাদা ভিডিও বানাবো, লিস্ট নিয়ে আলাদা ভিডিও বানাবো এবং হচ্ছে ডিকশনারি নিয়ে আলাদা ভিডিও বানাবো। তো লিস্ট নিয়ে অলরেডি একটা ভিডিও বানাই ফেলছি, তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, এখানে জাস্ট আমি একটু বেসিক ধারণা দিব। আচ্ছা, তো এখন আমরা দেখব যে স্ট্রিং ডাটা টাইপ কি। স্ট্রিং ডাটা টাইপ হচ্ছে কি, স্ট্রিং ডাটা টাইপ হচ্ছে আমাদের যে ক্যারেক্টারগুলো আছে, যেমন এ বি সি, এই ধরনের ডাটা টাইপগুলোকে আমরা বলি স্ট্রিং ডাটা টাইপ। যেমন কি, যেমন আমরা বলতে পারি যে একটা ভেরিয়েবল দিলাম, নাম দিলাম str, ইকুয়াল আমরা দিচ্ছি হচ্ছে কি, যেমন দিচ্ছি হচ্ছে এ। ওকে, তাহলে এ, তারপর আমরা এ বি সি বা আমরা যে কোনো কিছু দিতে পারি। অর্থাৎ স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে ভেরিয়েবলের নাম দিতে হবে, তারপর সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতর আমরা যেটাই দিব সেটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, তো আমরা জাস্ট এ বি সি, এখন আমরা এটাকে যদি প্রিন্ট করে দেখতে চাই যে এই str এর টাইপটা আসলে কি, মানে এর ভিতর যে ভ্যালুটা আছে এটা আসলে কোন ধরনের ডাটা টাইপ, আমরা জাস্ট দিব হচ্ছে টাইপ, আগের মতোই, এরপরে str। ওকে, সেন দেখেন আমরা হচ্ছে দেখতে পারবো এটা আসলে কোন ধরনের ডাটা টাইপ বলতেছে, এটা একটা স্ট্রিং ডাটা টাইপ, অর্থাৎ ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে আমরা বলতেছি কি, যে এরকম সংখ্যাভিত্তিক পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের ইন্টিজার, বাট আমরা যদি এরকম পূর্ণ সংখ্যাকে সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতর দিই, সেটাও কিন্তু স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। সাপোজ আমরা এখানে দিলাম হচ্ছে 1। ওকে, সো 1 দিলে আমরা জানি 1, 2, 3 উপর বা এই ধরনের পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে ইন্টিজার। বাট আমরা যখন এখানে সিঙ্গেল কোটের ভিতর 1 দিচ্ছি, তখন সেটাকে সে কী হিসেবে কাউন্ট করবে, তখন সে কি ইন্টিজার না, সে হচ্ছে স্ট্রিং হিসেবে সেটাকে কাউন্ট করবে। বাট আমরা যদি এটাকে এভাবে করি, সিঙ্গেল কোটটা সরাই ফেলি, তাহলে হচ্ছে সেটাকে কী হিসেবে কাউন্ট করবে, ইন্টিজার হিসেবে কাউন্ট করবে। তো আশা করি বুঝতে পারছেন স্ট্রিং আসলে কি। স্ট্রিং হচ্ছে যেই ধরনের, স্ট্রিং হচ্ছে এমন এক ধরনের ডাটা টাইপ যেখানে হচ্ছে আমাদের ওই ভ্যালুগুলোকে সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতর অ্যাসাইন করা হয়, সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতর রেখে অ্যাসাইন করা হয়। আচ্ছা, তো স্ট্রিংকে আমরা স্ট্রিংয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো, এর কিছু মেথড আছে, বিল্ট ইন মেথড আছে, তো এগুলো আমরা দেখব। তো এরপরে আমরা দেখব হচ্ছে লিস্ট। সো লিস্ট নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানাই ফেলছি, তো লিস্ট নিয়ে আমরা হচ্ছে এখানে জাস্ট একটু বেসিক আলোচনা করব। ওই ভিডিওটা আপনারা দেখলে আপনারা ওখান থেকে বুঝতে পারবেন। তো লিস্ট হচ্ছে মূলত কি, লিস্ট হচ্ছে মানে আমাদের ডাটাগুলোকে সারিবদ্ধভাবে যদি আমরা সাজাই, তখন সেটাকে আমরা বলি এটা হচ্ছে লিস্ট। আমরা যদি সি করে থাকেন, সেখানে আমরা অ্যারে করছি, তাই না, এই অনেকটা অ্যারের টাইপ আর কি। তো আমরা যদি লিস্ট ডিক্লেয়ার করি, লিস্ট ডিক্লেয়ার করার জন্য প্রথমে হচ্ছে নাম দিতে হবে,
তারপর হচ্ছে যে কোনো নাম দিতে পারেন, এখানে যে লিস্ট দিতে হবে এটা ম্যান্ডেটরি না। তো এরপর হচ্ছে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর এখানে হচ্ছে আমরা কমা দিয়ে দিয়ে আমরা ভ্যালুগুলো লিখতে পারবো। ওকে, আমরা চাইলে হচ্ছে ইন্টিজার এবং স্ট্রিং একাত্র লিখতে পারি বা ফ্লোটিংও লিখতে পারি, এখানে সব ধরনের ডাটা টাইপগুলো আমরা এখানে লিখতে পারি। আমরা এখানে লিখতে পারি যে এটাও লিখতে পারি। ওকে, দেন হচ্ছে আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, আমরা জাস্ট কী করবো, এখান থেকে জাস্ট প্রিন্ট, তারপর হচ্ছে টাইপ, এরপর হচ্ছে লিস্ট। তো আমরা হচ্ছে লিস্ট, এটা আসলে কোন ধরনের ডাটা টাইপ আমরা একটু দেখতে চাই, তো বলতেছে এটা একটা লিস্ট ডাটা টাইপ, এটাকে আমরা চাইলে প্রিন্টও করতে পারি। আমরা টাইপ না দিয়ে আমরা হচ্ছে বলতে পারি যে লিস্টটাকে আমরা তুমি একটু প্রিন্ট করে দাও, তাহলে সে কী করবে, ওই লিস্টটাকে প্রিন্ট করে ফেলবে, এই যে লিস্টটাকে প্রিন্ট করে ফেলছে। ওকে, তো লিস্ট অনেকগুলো মেথড আছে, এটা লিস্ট নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানাইছি, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, তো এরপরে কি, এরপর আসছে টাপল। তো টাপল হচ্ছে সেম একদম লিস্টের মতোই, বাট অল্প একটু পার্থক্য আছে। টাপলের ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে TOUPL, টাপল যে কোনো একটা নাম দিলে হবে, শুধু টাপল দিতে হবে তা না, ইকুয়াল মানে মিনিংফুল নাম দিতে হবে আর কি। এরপর হচ্ছে আমাদের লিস্টের ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ওই ভ্যালুগুলোকে রাখছি, আর টাপলের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর রাখতে হবে, আর সব কিছুই সেম। এই যে আমি ওভাবে হচ্ছে অ্যাসাইন করতে পারি বা কোনো স্ট্রিংকে এভাবে অ্যাসাইন করতে পারি। ওকে, আচ্ছা, তো এটা যদি আমরা এখন প্রিন্ট করতে চাই, জাস্ট প্রিন্ট টাইপ, এটা কোন ধরনের টাইপ আমরা জানতে চাই, টাপল, টাপল, দেন হচ্ছে আমরা যদি প্রিন্ট করে দেখতে চাই, আমাদেরকে বলতেছি এটা একটা টাপল। ওকে, সো এইটা লিস্টের সাথে একটা পার্থক্য আছে। লিস্ট হচ্ছে আমরা ডাটাগুলোকে চাইলে হচ্ছে তার ইন্ডেক্স অনুসারে সেই ডাটাগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, মানে এটা হচ্ছে মিউটেবল। বাট আমাদের টাপল হচ্ছে ইমমিউটেবল, আমরা চাইলে ওই টাপলের ভ্যালুগুলোকে কখনোই চেঞ্জ করতে পারি না। তো এটা হচ্ছে মূলত টাপল নিয়ে একটা প্রাথমিক আলোচনা। এরপর আমরা দেখব হচ্ছে সর্বশেষ ডিকশনারি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিকশনারি পাইথনের, এবং এটা হচ্ছে আমাদের অনেক কাজকে সহজ করে দিচ্ছে। মানে দেখা যাচ্ছে অনেক কাজ যখন আমরা লুপ দিয়ে লিস্টের মধ্যে করতেছি, সেটা আমরা ডিকশনারি দিয়ে খুব সহজেই করে ফেলতে পারতেছি, মানে টাইম কমপ্লেক্সিটি কম লাগতেছে আর কি। আচ্ছা, তো আমরা দেখি যে ডিকশনারির ক্ষেত্রে কী হচ্ছে, ডিকশনারির ক্ষেত্রে আমরা কীভাবে ডিক্লেয়ার করবো। ডিকশনারির ক্ষেত্রে এটা লিস্টের মতো, জাস্ট হচ্ছে প্রথমে ভ্যারিয়েবলের নাম দিতে হবে, তারপর ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপর হচ্ছে লিস্টের ক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী, টাপলের ক্ষেত্রে প্রথম বন্ধনী এবং ডিকশনারির ক্ষেত্রে তৃতীয় বন্ধনীর ভিতর কি এবং ভ্যালু আকারে কমা দিয়ে দিয়ে আমাদেরকে ওই ডাটাগুলোকে ডিক্লেয়ার করতে হবে। যেমন আমরা যদি ডিআইসি দেন হচ্ছে আমাদের ইকুয়াল চিহ্ন, এখন হচ্ছে ডিকশনারির ক্ষেত্রে আমাদেরকে তৃতীয় বন্ধনী দিতে হবে, এবং হচ্ছে এই ডাটাগুলো কি এবং ভ্যালু আকারে থাকবে। আমি যদি প্রথমে জাস্ট স্ট্রাকচারটা দেখাই, তো আমাদেরকে প্রথমে দিতে হবে ভ্যারিয়েবল নেম। তো ভ্যারিয়েবল নেম দেওয়ার পরে তারপর আমাদেরকে দিতে হবে ইকুয়াল চিহ্ন, তারপর দিতে হবে আমাদেরকে তৃতীয় বন্ধনী, এরপর আমাদেরকে এইখানে কি এবং ভ্যালু আকারে ডাটাগুলোকে অ্যাসাইন করতে হবে। যেমন আমরা প্রথমে থাকবে কি, তারপর থাকবে হচ্ছে কোলন, তারপর থাকবে ভ্যালু, এরপর আবার কমা, এরপর হচ্ছে কি, তারপর কোলন, তারপর ভ্যালু। তো এইভাবে হচ্ছে এই ডাটাগুলো হচ্ছে অ্যাসাইন করা থাকবে হচ্ছে ডিকশনারির মধ্যে। আচ্ছা, আমরা যদি এখন যেমন কোনো একটা ডিক্লেয়ার করি, যেমন ডিক্স, তারপর হচ্ছে আমরা ইকুয়াল চিহ্ন, তারপর হচ্ছে আমাদের তৃতীয় বন্ধনী, এরপর আমাদের যে কোনো একটা কি ডিক্লেয়ার করতে হবে, তারপর হচ্ছে ওই কি এর ভ্যালুটা ডিক্লেয়ার করতে হবে, জোড়ায় জোড়ায় আমাদের কি এবং ভ্যালুর মধ্যে ডাটাগুলো থাকবে। তো আমরা প্রথমে দিলাম হচ্ছে নেম, তো নেম এটা হচ্ছে আমাদের কি, তো এরপরে আমাদেরকে দিতে হবে কোলন, এরপর আমাদেরকে নামটা দিতে হবে। তো আমরা হচ্ছে কি দিতে পারি, যেমন দিতে পারি হচ্ছে যে করিম। ওকে, আমরা দিলাম করিম। এরপর হচ্ছে আমাদেরকে আরেকটা ভ্যালু, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি, আর এটা হচ্ছে আমাদের ভ্যালু। এরপর যদি আরেকটা ভ্যালু আমরা অ্যাসাইন করতে চাই, মানে আরেকটা ডিকশনারির যে ভ্যালু সেটা অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে জাস্ট কমা দিব, এরপর আমরা দিতে পারি এজ। এজ হচ্ছে কি, এরপরে এজ বলতে পারি, এজ হচ্ছে আমাদের বলতে পারি এজ হচ্ছে 22। ওকে, সো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে মূলত এই যে ডিকশনারির মধ্যে আমরা কীভাবে ডাটাকে অ্যাসাইন করতে পারি। চাইলে আরও দিতে পারি, যে আমাদের হাইট দিতে পারি, এইচ ইআইজিএসটা হাইট দিতে পারি, তারপর হচ্ছে উইথ হাইট দিতে পারি আমরা সাপোজ 11, আমরা যে কোনো একটা দিতে পারি। আচ্ছা, ওকে, তো এই তিনটা দিলে হবে। তো এই তিনটা হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে ডিকশনারির মধ্যে কি এবং ভ্যালু আকারে ডাটাগুলোকে অ্যাসাইন করলাম। এখন আমরা যদি এটা প্রিন্ট করতে চাই, প্রিন্ট আমরা প্রথমে টাইপটা প্রিন্ট করি, টাইপ হচ্ছে ডিআইসি, এটা টাইপটা যদি আমরা দেখতে চাই, আমাদেরকে বলবে যে এটা হচ্ছে ডিকশনারি। ওকে, ডিআইসিটি মানে হচ্ছে ডিকশনারি। আমরা যদি ভ্যালুগুলো মানে হচ্ছে ডিকশনারির মধ্যে কী আছে সেটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে যে টিআইসি দিব, দেন হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দেখবো আমাদের এটা আসছে কিনা। হ্যাঁ, যেখানে আসছে নেম ইকুয়াল করিম, এরপরে এইচ 22 এবং হাইট হচ্ছে 11। তো ডিকশনারি নিয়ে হচ্ছে আমরা আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে হচ্ছে ডিকশনারি আরও বিস্তারিত আলোচনা করবো। তো এটা ছিল হচ্ছে আমাদের পাইথনের ডাটা টাইপগুলো একটা বেসিক আলোচনা। তো আপনারা হচ্ছে ভিডিওগুলো নিজেরা আবার একটু প্র্যাকটিস করবেন, ভিডিওর যে কোডগুলো দেখেছে এগুলো নিজে একটু প্র্যাকটিস করবেন, নিজেরা কোড লিখে দেখবেন যে এটা আসলে কোন ধরনের ডাটা টাইপ। তো এগুলো হচ্ছে এভাবে প্র্যাকটিস করলে আপনারা হচ্ছে এটা আয়ত্ত করতে পারবেন। দেখেন পাইথনে কিন্তু এই যে ডাটা টাইপগুলো, আপনি পাইথনে যত কোড দেখবেন এই যে ডাটা টাইপগুলাই আছে। তো আপনাকে এটা বোঝাটা হচ্ছে মাস্ট। পরবর্তীতে আমরা যখন আরও
সামনে আগাবো তখন হচ্ছে সেখানে অনেক নতুন নতুন টপিক আসবে, তো সেখানে হচ্ছে এই ডাটা টাইপগুলো থাকবেই। ঠিক আছে, পাইথনে যত কোড আছে এই ডাটা টাইপগুলো থাকবে। তো এগুলো আপনাদের বোঝা জরুরি, মোটো কঠিন কিছু না। আপনাদের হচ্ছে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, লিস্ট, ডিকশনারি এগুলো হচ্ছে থাকবেই কোডের মধ্যে। আপনারা একটু জাস্ট প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবেন। ওকে, সো সালামু আলাইকুম।